নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। ব্লগটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। এখন সকাল 8টা বাজে, আমি সব কিছু কাটতে বসে গেছি। আলু, পেঁয়াজ, আদা, রসুন। আজ একটু চিকেন রান্না হবে। কি গো বেটু, তুমি কি করছো? মামা বাড়ি আজ চলে যাবে? আবার তো চলে আসবে। আজকের মেনু পটল ভাজা, আলু ভাজা, চাটনি, মাংস। আজকে আমার যা বিকালে চলে যাবে, বাবা মা আসবে আনতে, আর দুজন লেবার লাগছে কাজ করতে। বুধবার মানে আজকে তো বুধবার, আজকে ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু আজকে ঢালাই হবে না, দুদিন মিস্ত্রি লাগেনি। আলু ভাজা, পটল ভাজা হয়ে গেছে। এবার ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি। ভাতটা হয়ে গেলেই চিকেনটা রান্না করব। দু রকমের ভাজা, চাটনি সব রান্না হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার মাংস রান্না করতে চলে এসেছি। কড়াতে তেল দিয়েছি, কড়ার তেলটা গরম হতে একটু চিনি দিলাম রঙের জন্য। আমাদের মাংসতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো খাই না, মানে আমার যাও পছন্দ করে না। আমার ভালো লাগে একটু কষানো কষানো হলে, না হলে ধনে জিরেটা খুব কম খাই। পেঁয়াজটা দিয়ে দিলাম। আজকে কত মাংস আছে? 3 কেজি না 2 কিলো মাংস? কত? 800। 2 কেজি 800। টমেটো দিয়েছি, তারপর লবণ দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজা হোক। মিক্সিতে যে আদা রসুনটা বেটে রেখেছিলাম দিয়ে দিলাম। আর মনটা খারাপ লাগছে, আমার ছোট বেটু 17 দিন বাড়িতে ছিল, আজকে বিকালে চলে যাবে। আমি যখনই সময় পাই সবসময় ছোট বেটুকে নিয়েই আদর করতে থাকি। আমার যাও কিন্তু ভীষণ ভালো, কাজ করতে চায়, কিন্তু ছেলেটা তো সবসময় কি আর আমাদের কাছে থাকতে চায়, মায়ের কাছে থাকতে চায়। মা তখন সে আর কি করবে, যখন যতটুকু সময় পায় সেটা ঝটঝট করে অনেক কিছু কাজ গুছিয়ে নেয়, আমার অনেক কাজ করে দেয়। ঢালাই হলো না, চলে যাবে, শুধু পস্তাচ্ছে দিদিভাই আমি আজকে চলে যাব, ঢালাইয়ের সময় থাকলে ভালো হতো। কিন্তু আর তো বেশি দিন নেই, আমাদের অন্নপ্রাশন বাড়ি, অনেক কাজ আছে সব। প্রায় আর 1 মাস বাকি আছে, 1 মাসের মধ্যে অনেক কাজ করতে হবে। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দেবো। রঙের জন্য কাশ্মীরি রেড চিলি। মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে।
এবার মাংসটা দিয়ে দিলাম। আজকে আলু আর ভাজিনি, কাঁচা আলু দিয়ে দিলাম, এরকমও খেতে সুন্দর লাগে। লবণটা পরিমাণ মতো। সুন্দর কষানো হয়ে গেছে, ওই জল দিয়ে দে। আজকে ডাল করিনি, ঝোল ঝোল রাখবো। এরকমই থাকবে ঝোল। খুব সুন্দর হয়ে গেছে। এবারে গরম মশলা দিয়ে দিলাম। লাল লাল ঝোল। খুব সুন্দর হয়ে গেছে। এবারে নামিয়ে নেই। লাল লাল, একবারে টকটকে লাল লাল ঝোল। মাংসটা হয়ে গেছে, এবার নামিয়ে নেই। এখন প্রায় 1:30 বেজে গেছে। বাবা মা সবাই চলে এসছে। মিস্ত্রি দাদাদেরকেও স্নান করতে বলে দেওয়া হয়েছে। আর আমার যা বাটিগুলো ধুয়ে দিয়ে গেছে, বলে দিদিভাই মাংসগুলো বেড়ে নাও। আমি সবার জন্য মাংসগুলো বেড়ে নিচ্ছি বাটিতে করে। ঘন্টা বাবা জীবন, ঘন্টা। হ্যাঁ বেড়ে দিয়েছি। সবার বাড়া হয়ে গেছে, এবারে ভাতটা বেড়ে নেই। আমার দিকে দেখছে আর ওদিনে হাত কিছু হয়নি কেন, কিছু হয়নি কেন, কিছু হয়নি কেন, বাপ্পা বড়ি নিবে। সকালে গেছে, ভোরবেলায় গেছে।
4:30 বেরিয়ে গেছে। এই চলে আসবে, এসে ভাত খাবে। এসে কিছু নেই, আলু টালু বলে কি আবার কিনতে যাবে এখন, এসে ভাত খাবে। রান্না ভালো হয়েছে তো? কি গো মা, কেমন রান্না হয়েছে? খুব ভালো। ফাটাফাটি। আচ্ছা, মা কখনো খারাপ বলবে গো মা? না, তবে খারাপ বলে খারাপ বলতে হবে, খারাপ হলে না এসে শিখতে পারবেনি। নাম ভুল ধরে দিলে হ্যাঁ, শিখতে পারবেন, কিন্তু ওই জন্য ভালো হয়েছে। দই নিয়ে দাঁড়িয়ে আছে, আর দিদিমণি পাঁপড় ভাজছে, ও দই দেবে। আর আমার যা দেওয়া সব দিয়ে দিয়েছি, এবার আমি বিশ্রাম নিচ্ছি। মিষ্টি আছে কি? আরে দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। একটু দিয়ে দাও। কি হলো, আরেকটা দিব। অন্য পুরানা দিব। মা, পরে তুমি মাটিয়ে দেবো। এটা মা হবে না। মার পাতে ধরবে না। এটা এখন পাপড় পড়া খাবো। না, পরে মনে থাকবে। মামা তো নরম হয়ে যাবে। না, খেয়ে দেখো তবে। অন্য মিষ্টি? কাঁচা মিষ্টি? আজকে তো ঢালাইয়ের খাবারটা ছিল, ঢালাই তো বলো নি, ঢালাইয়ের খাবারটা হয়ে গেল। ওই পরের দিন ডিমের ঝোল। তখন তো এটা মশারি দিয়ে গাড়ি করতে হ্যাঁ, দারুণ লিখে না, আমি নেই। গাড়িটা বেশ তো ঠান্ডাই ছিল। হ্যাঁ, হ্যাঁ, ওই যে বলছিল বলে ছাই আছে, বলে হ্যাঁ চলুন। ঠিক আছে, ক টাকা দাম গেঞ্জিটা? ঘন্টু একটা ছবি তুলো, আমাদের ছবি তুলে নাও। হ্যাঁ বাবা, না এখন ঢাকারটা দিয়ে দিলে কি না না না, যাওয়ার সময় চোখ বলে দিলে আর দেখতে হবে। এখন খাইনি, একদম ই করছি, আমি আবার ওরকম জোর করে বলি চোখ। হ্যাঁ, বাস কি কান্দা দিচ্ছে রে। কি রে উন্নাটা কেউ ধরছে, দেখছো?
বড় লোকটাকে একটা টিপ আরেকটা টিপ টাইমটা কথা খোলা থাকবে খোলা থাকবে বাতাস খোলা থাকবে বাতাস এইসব লেখা যদি দেখে নেয় ধর্মাতে সমাদীপ সাহিনী